ঘন সবুজের জঙ্গল, বিস্তৃত চায়ের গালিচা, বৈচিত্র্যময় প্রকৃতির জন্য ডুয়ার্স সবসময় পর্যটকদের কাছে খুব জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জায়গা বর্ষায় হয়ে ওঠে আরও সুন্দরী। এই সময় এখানকার নদীগুলো জলের শব্দের সিম্ফনিতে জীবন্ত হয়ে ওঠে। ঘন সবুজের জঙ্গল হয়ে ওঠে আরও ঘন। মেঘে ঢাকা পাহাড়, বাতাসে বৃষ্টির মিষ্টি গন্ধ, যেন এক রূপকথার গল্প। এই বর্ষায় আপনাদের নিয়ে যাব সেই রূপকথার দেশে। আজকের ভিডিওতে থাকছে কলকাতা থেকে ডুয়ার্স পৌঁছানোর গল্প। এই গল্পের শুরু শিয়ালদা স্টেশন থেকে। আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। আমার ট্রেন রাত 8:35। আজকে সারাদিনে বারে বারে বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওয়েদারটাও ঠান্ডা আছে, আর এখন বেশ একটা ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আলোয় ঝলমলে শিয়ালদা স্টেশন। এদিকে ওয়াও মোমো, এদিকে আইআরসিটিসির ফুড প্লাজা, এদিকে কেএফসি। ওই হলো অভিবাদন, শিয়ালদা স্টেশনের ওয়েটিং রুম। স্লিপার আর এসি দুটোই রয়েছে। প্ল্যাটফর্মে অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে। উত্তরবঙ্গে যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস তার মধ্যে অন্যতম, বিশেষ করে ডুয়ার্সে যাওয়ার জন্য। আজকে আমি জার্নি করব 13, 14 নয় কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। যাব নিউমাল জংশন পর্যন্ত। এই ট্রেন প্রথম যাত্রা শুরু করে 14 এপ্রিল 2020 সালে, আর এই বছর মানে 2024 সালের 28 ফেব্রুয়ারি এই ট্রেনকে আইএফসি থেকে এলএইচবি কোচে রূপান্তরিত করা হয়। সময় হতেই ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকে নিউমাল জংশন এই জার্নিতে আমরা কভার করব 640 কিলোমিটারের ডিস্টেন্স। এই 640 কিলোমিটারের যাত্রাপথে রয়েছে 21টা হল্ট আর 114টা ইন্টারমিডিয়েট স্টেশন। শিয়ালদা থেকে নিউমাল জংশন পর্যন্ত 640 কিলোমিটারের ডিস্টেন্স এই ট্রেন কভার করবে 12 ঘন্টা 35 মিনিটের জার্নিতে। এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 51 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। শ্রেণীগত দিক থেকে এই ট্রেনে রয়েছে জেনারেল কোচ 2টো, স্লিপার 6টা, এসি ইকোনমি কোচ 2টো, এসি 3 টায়ার 3টে, এসি 2 টায়ার 2টো এবং ফার্স্ট এসি 1টা। প্রতিদিন রাত 8:35 এই ট্রেন ছেড়ে পরের দিন সকাল 8টায় পৌঁছে যায় শিলিগুড়ি জংশন এবং সকাল 9:10 পৌঁছে যায় নিউমাল জংশন, আর বেলা 12:35 পৌঁছে যায় এই ট্রেনের শেষ স্টেশন আলিপুরদুয়ার জংশন। ট্রেন এলো তার যাত্রাপথের প্রথম স্টেশন বিধাননগর। উনিশ কিলোমিটার পথ চলে ট্রেন এলো তার দ্বিতীয় স্টেশন দক্ষিণেশ্বর। এখানে ট্রেনের হল্ট 2 মিনিটের। নটা 32 সঠিক সময় ট্রেন এলো কামারকুণ্ডু স্টেশনে। সময় রাত 10:34। 102 কিলোমিটারের ডিস্টেন্স পার করে সঠিক সময়ের থেকে 22 মিনিট দেরিতে ট্রেন এলো বর্ধমান জংশনে। এখানে ট্রেনের হল্ট 5 মিনিট। এরপর বাড়ি থেকে নিয়ে আসা খাবার দিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে সেই যে ঘুমালাম, ঘুম ভাঙল পরের দিন সকাল 6টায়।
গুড মর্নিং। নির্দিষ্ট সময়ের থেকে 23 মিনিট দেরিতে ট্রেন এলো আলুয়াবাড়ি রোড স্টেশনে। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিল আলুয়াবাড়ি রোড থেকে। 536 কিলোমিটার পথ চলে ট্রেন এলো ঠাকুরগঞ্জ স্টেশনে নির্দিষ্ট সময়ের থেকে 21 মিনিট দেরিতে। সময় সকাল 7:15। ট্রেন এলো নকশালবাড়ি 5 মিনিট আগে। ট্রেন যেহেতু আগে এসছে সেই জন্য একটু বেশিক্ষণই দাঁড়ালো এখানে। এই এবার ট্রেন ছেড়ে দিল। নকশালবাড়ি পার করার পরই পথের বাঁদিকে দেখা মিলল পাহাড়ের। বহুবার উত্তরবঙ্গে গেছি, কিন্তু এই প্রথম নকশালবাড়ির পর পাহাড় দেখতে পেলাম। দূরে পাহাড় আর সামনে সবুজ চায়ের গালিচা আমাদের ওয়েলকাম জানালো উত্তরবঙ্গে। একদম রাইট টাইমে ট্রেন এলো বাগডগরা স্টেশনে। দারুণ ওয়েদার, দূরে পাহাড় দেখা যাচ্ছে। পরেই হলো শিলিগুড়ি। সময় সকাল 7:55। 992 কিলোমিটারের ডিস্টেন্স পার করে নির্দিষ্ট সময়ের থেকে 5 মিনিট আগে ট্রেন এলো শিলিগুড়ি স্টেশনে। শিলিগুড়ি জংশনে ট্রেনের হল্ট 15 মিনিটের। এখানে লোকোমোটিভ চেঞ্জ হয়, মানে সামনে ছিল, এবার লোকোমোটিভ পেছনের দিকে লাগাবে। ট্রেন এবার উল্টো দিকে যাবে। ওইখানে দাঁড়িয়ে আছে আলিপুরদুয়ার, বালুরঘাট, মালদা টাউন। নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট দেরিতে ট্রেন ছাড়লো শিলিগুড়ি জংশন থেকে। শিলিগুড়ি জংশন ছাড়তেই শুরু হলো দুপাশে চায়ের বাগান।
ঘন জঙ্গলের ভেতর দিয়ে একের পর এক ছোট বড় নদীকে পার করে ছুটে চলল ট্রেন। সেবক স্টেশন। ওই যে টানেল সিকিমে যাওয়ার রংপুর পর্যন্ত এবার ট্রেন চলে যাবে। সেবক স্টেশন পার করার পরই এলো বিশাল তিস্তা নদী, বর্ষায় তার ভয়ঙ্কর রূপ। ওই দূরে করোনেশন ব্রিজ। এখানে ট্রেনটা পুরো সাপের মতন এঁকে বেঁকে যাচ্ছে। এরপর ঘন জঙ্গল আর চা বাগানের পাশ দিয়ে ধীর গতিতে ট্রেন এগোতে লাগলো নিউমাল জংশনের দিকে। নীল আকাশ, সাদা মেঘ, দূরে পাহাড় আর তারপর বিস্তৃত তৃণভূমি, যেন স্বপ্নের মতো। সেবক স্টেশনের পর বাঁদিকে পাহাড় আর ডান দিকে চায়ের বাগান। আবার মাঝে মাঝে দুদিকেই চায়ের বাগান। চায়ের বাগান আর দূরে পাহাড়। কি সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ। এত সুন্দর পাহাড়ের ভিউ মানে এর আগে এখানে দেখিনি। এই পথ দিয়ে আমি এর আগেও গেছি, কিন্তু এত সুন্দর পাহাড়ের ভিউ আমি আগে দেখিনি। ওশাই সময় সকাল 9:23। ট্রেন তার 640 কিলোমিটারের যাত্রা শেষ করে নির্দিষ্ট সময়ের থেকে 23 মিনিট দেরিতে পৌঁছে গেল নিউমাল জংশনে। আমাদের জার্নি এখানে শেষ হলেও ট্রেনের জার্নি এখানে শেষ নয়। ট্রেন এগিয়ে যাবে আলিপুরদুয়ারের দিকে। ট্রেন চলে গেল টাটা। স্টেশনটা ছোট, কিন্তু স্টেশনের ভিউটা খুব সুন্দর। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, নীল আকাশ, আকাশে মেঘ, বর্ষায় একটা অন্য রূপ প্রকৃতির। ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের বাইরে বেরোতে হবে। সমস্ত প্যাসেঞ্জার বেরিয়ে গেছে, আমরাই শুধু রয়ে গেছিলাম প্ল্যাটফর্মে। এখন বেরোচ্ছি। চলে এলাম স্টেশনের বাইরে। এখন বাইরের দিকে যাচ্ছি, টোটো নেব। স্টেশন থেকে বাইরে এসে পেয়ে গেছি টোটো, যাব বাতাবাড়ি। টোটোতে করে রওনা হলাম বাতাবাড়ির দিকে। মালবাজার ক্রস করছি।
এখান থেকে আমরা ব্রেকফাস্টটা কিনে নেব। নিচ্ছি রুটি এবং পরোটা, দুটোই নিচ্ছি মিশিয়ে। রুটি হচ্ছে, রুটি পরোটা মিশিয়ে নেব এখান থেকে। খাবার নিয়ে নিয়েছি, এই যে। আর কিনেছে এদিকে ম্যাগি, চিপস, কোল্ড ড্রিঙ্কস। এটা কি নিয়েছে? বাহ। মালবাজার থেকে চালসা যাওয়ার পথে 3টি নদী পার হতে হয়। প্রথম মাল নদী, দ্বিতীয় নেওড়া নদী, আর 3 নম্বর হলো কুর্তি নদী। মাল নদী এইটাতে এই ঠাকুর ভাসান দিতে এসে, আচ্ছা এই হলো মাল নদী। আমরা এখন মাল নদীর ওপর দিয়ে যাচ্ছি। নেওড়া সেতু, নেওড়া নদী না এটা? নেওড়া নদী, আর আমরা নেওড়া সেতুর ওপর দিয়ে যাচ্ছি। এই হলো নেওড়া নদী, ওই হলো রেল ব্রিজ, আর দূরে ওই যে পাহাড়, ওগুলো লাভার পাহাড়। ব্রিজের ওপর কাজ চলছে। নেওড়া সেতুর পর কুর্তি সেতু, পাশেই রয়েছে রেল লাইন, মানে রেলের সেতু। এটা হলো চালসা মোড়, এখান থেকে আমরা ডান দিকের রাস্তা ধরলাম। তারপর ঘন সবুজে ঘেরা টিয়া বনের জঙ্গল পার করে আমরা পৌঁছে গেলাম বাতাবাড়ি। ফাইনালি এসে পৌঁছলাম বাতাবাড়ি পান্থনিবাসে। এটাই হলো ডুয়ার্সে আমাদের কয়েকদিনের থাকার ঠিকানা। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।